এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, জানাবেন ধানমন্ডি ৩২-এ এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পরপরই কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় বেড়েছে। ছাত্র জনতার যেই স্বতঃস্ফূর্ত একটি দেখতে আসা, অর্থাৎ ৩২-এর যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে ক্রমে পর্যায়ক্রমে স্লোগান হচ্ছে, বিভিন্নভাবে মানুষ আসছেন, ঘুরে দেখছেন। এই যে বাড়িটি ৩২ নম্বর, এই বাড়িটির কিন্তু 4 ভাগের 3 ভাগে ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ছাত্র জনতা যারা আসছেন ঢাকা থেকে, ঢাকার আশপাশে সব মানুষজন এখানে এসছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এখন পর্যন্ত ক্রমে মিছিল করছেন যাতে ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই বাংলাদেশে ফিরে আসতে না পারে, এবং তার বক্তব্যকে কেন্দ্র করে 6 মাসের পূর্তিতে ছাত্রদের উপরে যেই বক্তব্য দিচ্ছিলেন সেই বক্তব্যকে কেন্দ্র করে এই শিক্ষার্থীরা ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলার জন্য, অর্থাৎ ফ্যাসিস্টদের কোনো চিহ্ন ঢাকা শহরে এবং বাংলাদেশে রাখবেন না এমন স্লোগান দিয়ে ৩২-এর বাড়ির উপরে ছাত্র জনতা একসাথে এসে গুড়িয়ে দেয় বিভিন্নভাবে। এবং সেই ইতিমধ্যেই 3 দিন অতিক্রম হয়ে গিয়েছে, এবং মব জাস্টিসে এখানে যারা এসছেন, অর্থাৎ যারা এখানে রয়েছে সবাই বলছেন একটা, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ পরিপূর্ণভাবে যে ফ্যাসিস্ট মুক্ত এবং একনায়কতন্ত্রের যে মুক্তি সেটি মিলবে না। এর পাশাপাশি আমরা দেখেছি 2014, 2018 এবং 2024-এ যেই একনায়কতন্ত্রী, অর্থাৎ একপাক্ষিক নির্বাচন, যেই নির্বাচনে জনগণ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ কিন্তু ভোট দিতে পারেনি, তার যে আক্ষেপটি সেটিও কিন্তু রয়েছে, এবং যার ফলশ্রুতিতে এবং শেখ হাসিনার এই যে একনায়কতান্ত্রিক মনোভাব, যার কারণে 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন এবং তিনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এবং এটি একটি শিক্ষণীয় বিষয়। এখানে যারা ঘুরতে আসছেন তারা বলছেন যাতে ভবিষ্যতে যারা সরকার গঠন করে তারা এই যে নিশ্চিহ্ন করে দেওয়া ৩২ নম্বরের বাড়িটি, এই নিশ্চিহ্ন করে দেওয়ার মধ্য থেকে যাতে এটি প্রমাণিত হয় যাতে কোনো ফ্যাসিস্ট অথবা একনায়কতান্ত্রিক কোনো সরকার ক্ষমতায় আসলেও তারা যাতে জনগণকে তাদের প্রতিপক্ষ মনে না করে, এবং প্রতিপক্ষ যদি মনে করে আবারও শেখ হাসিনার মতো আচরণ করলে তাহলে তাদের পরিণতি কি হবে সেটা ভেবে দেখার জন্য সবাই বলছেন। এছাড়া এখানে যারা ঘুরতে এসছেন তারা বলছেন দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের জাস্টিস প্রয়োজন, এবং যাতে কোনো সিন্ডিকেট বাংলাদেশে না থাকে, এবং সব কিছু ক্ষমতার উৎস জনগণ, এটি চিন্তা করে মানুষজন যাতে তাদের ভবিষ্যৎ রাজনীতি স্থাপন করে, এবং যারাই রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাদেরকে একটা কথাই বলছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা আর কথা চিন্তা করে এবং তাদের রাজনীতি করতে, যাতে কোনোভাবেই কেউ একনায়কতন্ত্র কায়েম করে জনগণের বিপক্ষে না দাঁড়ায়। যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় তার পরিণতি কী হবে সেটাই ৩২ নম্বরের বাড়ি দেখার জন্য তারা বলছেন যে এই ৩২ নম্বরের বাড়িটি দেখলেই তারা বুঝতে পারবেন যাতে ক্ষমতার শিখরে থাকলেও যাতে সাধারণ জনগণকে প্রতিপক্ষ না করেন, এমন মেসেজ কিন্তু এই ৩২ নম্বরের বাড়ি থেকে সাধারণ মানুষ দিয়েছেন। ধানমন্ডি ৩২ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে 5 আগস্ট